রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না, বললেন তারেক রহমান। এদিকে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক 7 জন। অন্যদিকে লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই, গুজবে কান দেবেন না, বললেন ডিবি প্রধান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টি অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খসড়দারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে রাজনৈতিকভাবে যদি বলতে হয় পারস্পরিকভাবে যা দিবালোকের মতন পরিষ্কার অতীত, পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথকে সুগমন করে দেওয়া। ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সহিংসতা দিবস উপলক্ষে বুধবার বাংলাদেশ চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় তারেক রহমান আরো বলেন, পলাতক স্বৈরাচার সহযোগিতা গত কয়েকদিন আমরা দেখেছি খোদ রাজনীতিতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে ফাঁসিবাদী বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আশা করেন। এখন সবার কাছে স্পষ্ট, ফাঁসিবাদী বিরোধী আন্দোলনে একটা দল ফাঁসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে, যেটি তাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে, সে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফাঁসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। তিনি আরো বলেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে যেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফাঁসিবাদী বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিতে কিনা মনে হয় এটি আমাদের সকলের ভাবার সময় এসেছে। তারেক রহমান বলেন, গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্রপরিণত পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে কিনা এ ব্যাপারে মিডিয়ার ভাইদের মাধ্যমে সম্মানিত আলোকবিদদের মাধ্যমে সম্মানিত রাজনৈতিক বরেণ্য ব্যক্তির মাধ্যমে সিভিল সোসাইটি ব্যক্তিদের মাধ্যমে সকলকে এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য তাদের গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানাই। তারেক রহমান বলেন, রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, সেই সঙ্গীদের প্রতি যারা পরিস্থিতি ঘোলাটে করছে বা করার চেষ্টা করছে, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না। স্বাধীনতা এবং স্বাধীনতা প্রিয় দেশবাসী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বিরোধী চক্রান্ত ন্যায্য এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় 1975 সালে 7ই নভেম্বর সংগঠিত সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে আজকের আয়োজিত এই আলোচনা সভায় আমি স্বাধীনতার ঘোষকদের একটি কথা আপনাদের সামনে আমার উচ্চতার করতে চাই। অনেক আগে আমি কথাটি বলেছিলাম, সেই কথাটি স্বাধীনতার ঘোষকের এই কথাটি হচ্ছে, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফের বাসভবনে অভিযান চালনা করে পুলিশ 7 জনকে আটক করেছেন। বুধবার বিকালে 3:30টার দিকে চট্টগ্রাম নগরীয় পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদের চশমা মহিলাদের বাসায় এ অভিযান চালানো হয়। এটি চসিকের সাবেক মেয়র প্রয়াত BM মহিউদ্দিন চৌধুরীর বাসভবন হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছেন, ঢাকা লকডাউন কর্মসূচি সফল করতে নওফের বাসায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও সহযোগিতা সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করেছেন বলে একজন জুলাই যোদ্ধার একটি ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পাঁচশাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান বলেছেন, বুধবার দুপুরে ফেসবুকে এক নজরে দেখা একটি স্ট্যাটাস নজরে আসে। সেখানে উল্লেখ ছিল, 13ই নভেম্বরে ঢাকা লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে মহিবুল হাসান চৌধুরী নওফের বাসায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে মিটিং করেছেন। স্ট্যাটাস দেওয়ার পর আরও কয়েকজন জুলাই যোদ্ধা ফোনে বিষয়টি অবহিত করেন। তখন বিষয়টি সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে নির্দেশনা পেয়ে অভিযান শুরু করা হয়। পুলিশ জানায়, নওফের 6তলা বাসায় 4th তলায় রান্না বান্নার বিভিন্ন সরঞ্জাম ও নিয়মিত রান্না হয় এমন প্ল্যান পাওয়া গিয়েছে। তার ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন ও বিএনপি নেতা নিজামের যৌথ মালিকানায় নগরীয় পূর্ব নাসিরাবাদের ইয়াকুব সেন্টার ক্যাফে মিলানো নামে এক রেস্তোরাঁ আছে। 2024 সালে 5 আগস্টের পর রেস্তোরাঁটি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু ফুড পান্ডা এবং অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে সবার সরবরাহ করা হয়। নওফের বাসায় 4th তলায় এই রান্নাঘরে একই খাবার রান্না করা হয় এবং প্যাকেটে ভরে সেটা সরবরাহ করা হয়। বুধবার 2টি অর্ডার পেয়েছিল তারা, সেগুলো দুপুর 2টার মধ্যে সরবরাহ করা হয়। অনলাইনে কার্ডের মাধ্যমে বা নগদ টাকা গ্রহণ করে বিল নেওয়ার 2টি মেশিন এই বাসায় পেয়ে সেগুলো জব্দ করেছেন পুলিশ। তবে নওফের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রিত হয়ে সভা করার খবরটি গুজব ছিল। প্রসঙ্গত, চট্টগ্রাম সিসি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত ABM মহিউদ্দিন চৌধুরীর সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফে 2018 সালে শিক্ষা উপমন্ত্রী এবং 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনের পর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজনতার অভ্যন্তরে আওয়ামী লীগ সরকারের পতনের পর নওফে দেশ ত্যাগ করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত 13 নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতার চেষ্টা করছে, আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে তাদের দমন করা হবে। বুধবার 12 নভেম্বর ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিবি প্রধান বলেন, আমরা রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের পাশাপাশি তাদের নেপথ্য যারা রয়েছে তাদের গ্রেপ্তার করেছি। আজকেও 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শফিকুল ইসলাম বলেন, সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দিয়েছে তাদের বিষয়ে ডিবি সতর্ক রয়েছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দেওয়া হচ্ছে, তবে রাজপথে তাদের দেয়া যায় না। এমনকি একজন নিরীহ রিকশাওয়ালাকে 500 টাকা দিয়ে স্লোগান দিতে বলা হচ্ছে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে দেখা গিয়েছে ওই রিকশা চালকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এভাবে সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, যা ডিবি কঠোরভাবে দমন করছে। তিনি আরো বলেন, অনলাইনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এ ধরনের অপতৎপরতা দমন করা হবে। নাগরিকদের অনুরোধ করছি, গুজবে কান না দিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন।